আজ নমস্কার বন্ধুরা, আজ এমন এক অ্যাক্ট্রেসের কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলে মানে পলিটিশিয়ানের রোল প্লে করছে এতদিন ধরে, আর এত সুন্দরভাবে প্লে করছে যে অ্যাক্ট্রেস না পলিটিশিয়ান চট করে কেউ ধরতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, হেলথ মিনিস্টার ও হোম মিনিস্টার মমতা ব্যানার্জি আরজিকরে মেয়েটির মৃত্যুর পর উনি ওই মেয়েটিকে 10 লাখ টাকা অফার করছেন, মেয়েটির বাবা মাকে 10 লাখ টাকা অফার করছেন। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। না, আমি বুঝতে পারছি না 10 লাখ টাকা দিয়ে করবেটা কি। এটা মেয়ের মূল্য ওয়েস্ট বেঙ্গলের দাঁড়িয়ে 10 লাখ টাকা। চলো মেনে নিলাম যে 10 লাখ টাকা ওর বাবা মা নিয়ে নিল। আজ থেকে 5 বছর পর যখন 10 লাখ টাকা শেষ হয়ে যাবে তখন তার পরিবারে কী হবে? তাহলে কে কে খাওয়াবে? আপনি ভেবে দেখেছেন? আর যদি মেয়েটি বেঁচে থাকতো 2-3 দিনের মধ্যে 10 লাখ টাকা কামিয়ে দিতে পারতো। আবার আপনি 10 লাখ টাকা দেওয়ার কথা বলে কেসটাকে থামানোর চেষ্টা করার পর থামাতে চাইছেন, এটা সবাই বুঝতে পারছে। আপনি থামানোর চেষ্টার পর আবার নিজেই অবরোধ করতে নামছেন, রাস্তায় নিজেই প্রোটেস্ট করতে নামছেন। মানে কোনো বুদ্ধি নেই মাথায়। আদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার। আপনি তুলনা করছেন এমন একজনের সাথে যে নাকি নিজের সংসার, নিজের বাড়ি ঘর ছেড়ে এসে কলকাতার বাচ্চাদের, গরিব মানুষদের ওপর নিজের জীবন নিয়েছিল বুকে গুলি খেয়ে। আর আপনি গরিব মানুষদের রক্ত খেয়ে, গরিব মানুষদের মেরে আপনি বড় লোক হচ্ছেন, টাকার বিছানায় শুয়ে আছেন। আপনি তার সাথে তুলনা করছেন নিজের। কোনো লজ্জা লাগে না? বুড়ি শালা। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। হ্যাঁ, বলুন রক্ত চুষতেও ভালোবাসেন, সারা মানুষের রক্ত চুষতেও ভালোবাসেন, ওটাও তো ভালোবাসেনি আপনি। এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে, কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি, কেউ বলছে আমার 23 বছর বয়স, আমি 11-এ পড়ি, স্কুলের নাম জিজ্ঞেস করছে, বলছে ভুলে গেছি, জানি না। আমি যখন এমএ পড়তাম, আমি এমএ বিএড এলএলবি একসাথে করেছিলাম, তখন সিস্টেম ছিল। হ্যাঁ, তখন সিস্টেম ছিল। তখন কিসের সিস্টেম ছিল? পদ্মার সিস্টেম ছিল, পদ্মিয়ে বেড়াতেন সবাইকে। एक बात कहूं, हमारा पाड़ा में एक लड़की रहता है, वो जब 12 क्लास में उसको रिजल्ट थोड़ा से खराब हुआ, फर्स्ट डिवीजन में पास किया था, लेकिन उसको माताजी उसको बहुत पीट रहा था। मैंने बोला क्यों पीट रहा है? तो बोलता है देखो देखो, अभी बोलता है हम ग्रेजुएशन नहीं पढ़ेंगे, हम फैशन कोर्स पढ़ेंगे। तो हम बोला तेरे को क्या आपत्ति है? अगर कोई उसको अपन पाए पे खड़ा होके कुछ करेंगे तो तेरे का इतराज का कोई बात नहीं है। इसका बाद वो लड़की 2 साल ट्रेनिंग लिया, और आपको पता है एक गरीब माँ का लड़की, एक तपस्वी घर का लड़की का माँ का लड़की आज न्यूयॉर्क में काम करते हैं, न्यूयॉर्क में एक बड़ा होटल में काम करते हैं। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আসতে ব্যাংকে চাকরি করছি, মানে কোনো সেন্স নেই কথাবার্তা, বা যা তা বালচাল বকে যায়। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম। এআই নাকি ক্রাইম? কলকাতার বাইরে ব্যাঙ্গালোর, গুরগাঁও এইসব জায়গায় এআইকে একটা মানে এআই স্টুডেন্টদের এআই এর সম্পর্কে আলো নলেজ দেওয়া হচ্ছে, আলো ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে এআইটা ওখানে ডেভেলপমেন্ট হয়। কলকাতার বাইরে মানে ইন্ডিয়ার বাইরে এলন মার্ক জুকেরবার্গ এরা এআইকে আলাদা জায়গায় দিয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলে আপনি দাঁড়িয়ে এআই নেই ক্রাইম, আপনি একটা সিএম, একটা রাজ্যের সিএম, আপনি এরকম বলছেন, লজ্জা করে না আপনার? কোনো সেন্স নেই আপনার মাথায়? সন্দীপ ঘোষ ওই বোকাচোদা নাকি এর খাস, এর এত খাস যে 5ই সেপ্টেম্বরে ওর সুপ্রিম কোর্টে বিচার দেওয়ার কথা ছিল, মানে ওর শাস্তি দেওয়ার কথা ছিল, ওটার ডেটও পিছিয়ে দেওয়া হলো টাকা দিয়ে। মানে এতই খারাপ, বুঝতে পারছেন না কীভাবে খাস তুমি? TMCP unit, Arjikor Medical College. Our Honorable Chief Minister Mamata Banerjee sent her best wishes to our principal sir today. খুব খুশি হয়েছেন TMCP ইউনিট। এখানে দেখো নাম রয়েছে ডক্টর সন্দীপ ঘোষ। সব চোর, ছেচোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি, বোকাচোদা সবাই, বোকাচোদা সুরে বাচ্চা, হারামজাদা, এখন কিচ্ছে মাদাচ্চোদ, লেওরা, বোকাচোদা সবাই। নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিস বোকাচোদা লেওরা। হ্যাঁ, বকে লাগিয়েছিস পুরো না, বাবা কাটছিস পুরো লেওরা, বাল চাল মানে
মানে এরা সবাই মা, মমতা মা, এরা সবাই মানে কি বলবো 12 ভাতেরই ছেলেপুলে, যা তা বালচাল সব বলে। আমি ইংরেজি গানেরও ভক্ত, আমি অনেক ইংরেজি গান খুলে খুলে শিখি। 100 মাইলস থেকে শুরু করে এভরি নাইট ইন মাই ড্রিমস, টাইটনের সব গান কিন্তু আমি জানি। টয়টনিক বা কি টয়টন করছেন আপনারা? মুখে ট্যাংরা গাছ গুজে না, টয়টনে ছেড়ে দেবে বলে ওরা, টয়টন মারার ছেলে ওরা। ওরা 100 মাইলসের কথা বলছেন। 100 মাইলস ছেড়ে 2-4 মাইল যদি সাধারণ জনগণের সাথে হাঁটতেন, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আপনাকে। তোর দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধর। হ্যাঁ এখন কেন মারছেন? হ্যাঁ এখন কেন মারছেন? ধুমধাম করে মারছেন, জুতো মারছেন, ঝাঁটা মারছেন, চপ্পল দিয়ে মারছেন। এখন কেন? কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তারপরে কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তো মাধ্যমিকের পর সাইকেল দিচ্ছে, উচ্চ মাধ্যমিকের পর 10,000 টাকা দিচ্ছে ফোন কেনার জন্য। এখন কেন জুতো দাদা মারছেন? টাকা দিয়ে তো দেখুন চোখের মাটি ছাই করে দিয়েছে। আপনারা টাকা পাচ্ছেন বলে ভাবছেন না, ভালো, খুবই ভালো। এবার উঠুন, এবার জাগুন, কাকে সিএমের পদে বসেছে দেখুন, যেখানে নিজের স্বার্থের জন্য, নিজের টাকা কামানোর জন্য গরিব মানুষদের মেরে দিচ্ছে, মিডিল ক্লাস ফ্যামিলিদের মেরে দিচ্ছে। কালকে 9টা থেকে 10টা একটা ছোট আবেদন জানানো হয়েছিল সিএমের পক্ষ থেকে, যে অন্ধকার রাখতে হবে, মোমবাতি নিয়ে থাকবে। কেউ করেনি বারা, হাতে সংখ্যক গুণে কয়েকটা বাড়ি ছাড়া আর কেউ করেনি। রাস্তা আমি মানছি, রাস্তায় অনেকজন গেছে কালকে, মোমবাতি নিয়ে আন্দোলন চলছে, কিন্তু বাড়িতে যারা রাস্তায় কোনো কারণে বেরোতে পারছে না, তারা তো এইটুকু মানুষ ঘরে বসে 1 ঘন্টা, 24 ঘন্টা লাইটে থাকেন, এসিতে থাকেন। 1 ঘন্টা অন্ধকার করে থাকলে কি এমন মানে অপরাধ হয়ে যাবে আপনার মধ্যে, মানে কি এমন পাহাড় ভেঙে পড়বে আপনার উপর, আমি বুঝতে পারছি না। আর আমি নিজে বাড়ি থেকে বেরিয়ে এমন শুনতে পেলাম, দুজন মানুষ কথা বলছিল যে এই মমতাকে সরাতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না। একজন স্বামী তার স্ত্রীকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, ওকে সরাও, শাস্তি দাও, আমার লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না। এরকম অনেক স্বামী তার স্ত্রীকে বলছিল। স্ত্রী বলছে না, লক্ষ্মীর ভাণ্ডার কেন দেবে না? মানে 1000 টাকার জন্য একটা মানুষ মেরে যাচ্ছে, মরে যাক, 1000 টাকা আমি পাই লক্ষ্মীর ভাণ্ডারে। বা ওনার ছেলে বিএসসি পড়ে সায়েন্সে অনার্স নিয়ে, তোমার ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে ঘরে বসে আছে, চাকরি পাচ্ছে না। ওটা ঠিক আছে, চাকরি দিচ্ছে না, চাকরি পাচ্ছে না, চাকরি দিচ্ছে না, আমরা বুঝতেই পারছি কী বলতে চাইছি। কারণ ওই সিভিল ভলেন্টিয়ার, ওই কথাটা দেখি মনে হয় কোনো পুলিশ অফিসার বা ভলেন্টিয়ার, বাইকে আর পুলিশ লেখা ছিল, আপনারা নিশ্চয়ই লেখেছে ফটোতে, বাইকে আর পুলিশ লেখা ছিল, দেখে মনে হয় উনি পুলিশ অফিসার। চাকরি দিচ্ছে না, সেই 1000 টাকা দিচ্ছে, মানে মাস গেলে 1000 টাকা পাচ্ছে বলে উনি খুশি, কারণ ব্যাংকে 1000 টাকা আসছে কোনো কারণ ছাড়াই। সামনে পুজো আসছে, আর এরা ইচ্ছা করে ডেটটা পিছিয়ে দিচ্ছে যাতে পুজোর আসার প্রতি মানুষের কোনো হেল্প রাখবে না। এত মানুষ আজকে আন্দোলন করছে, করছে, কারণ মমতা জানে যে যদি পুজো চলে আসে একবার, তাহলে আর এই আন্দোলন চলবে না, সবাই নিজের মতো ঘুরবে, আনন্দ করবে। কিন্তু এটা ভুললে হবে না, মানে পুজোর জায়গায় কিন্তু এই শাস্তি আগে পেতেই হবে। আমরা পুজো বয়কট করে দিতে পারি যদি এই শাস্তি যদি না পায়, আমরা পুজো বন্ধ করে দেবো, আমাদের বন্ধ করতেই হবে পুজো। মানছি দুর্গাপুজো একটা ইমোশন, কিন্তু যদি মানুষের শাস্তি না পায়, মানুষের বাইরে সেফ না হয়, তাহলে কিসের পুজো হয়, কিসের মার? চাকরি দিচ্ছে না, সেই 1000 টাকা দিচ্ছে, মানে মাস গেলে 1000 টাকা পাচ্ছে বলে উনি খুশি, কারণ ব্যাংকে 1000 টাকা আসছে কোনো কারণ ছাড়াই। সামনে পুজো আসছে, আর এরা ইচ্ছা করে ডেটটা পিছিয়ে দিচ্ছে যাতে পুজোর আসার প্রতি মানুষের কোনো হেল্প রাখবে না। এত মানুষ আজকে আন্দোলন করছে, করছে, কারণ মমতা জানে যে যদি পুজো চলে আসে একবার, তাহলে আর এই আন্দোলন চলবে না, সবাই নিজের মতো ঘুরবে, আনন্দ করবে। কিন্তু এটা ভুললে হবে না, মানে পুজোর জায়গায় কিন্তু এই শাস্তি আগে পেতেই হবে। আমরা পুজো বয়কট করে দিতে পারি যদি এই শাস্তি যদি না পায়, আমরা পুজো বন্ধ করে দেবো, আমাদের বন্ধ করতেই হবে পুজো। মানছি দুর্গাপুজো একটা ইমোশন, কিন্তু যদি মানুষের শাস্তি না পায়, মানুষের বাইরে সেফ না হয়, তাহলে কিসের পুজো হয়, কিসের মার? এখনো টাইম আছে, এখনো জাগুন, যারা বেরোতে পারছে না বেরোন।
দেখুন, পুজোর শপিংটা একটা বছর পুজোর শপিংটা না করে বাইরে বেরিয়ে প্রোটেকশন নামুন। অপরাধীদের শাস্তি পেতেই হবে, সুরে বাচ্চাকেও শাস্তি পাবেই পাবে। জয় হিন্দ, জয় বাংলা।